আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি হসপিটালে। আজকে আমার ডাক্তার দেখানো ডেট। তো হসপিটালে পৌঁছাইলাম। তো আমি চলে যাব ডি ব্লগে। আমি ডি ব্লগে দেখাই। তো আমি প্রায় চলে আসছি। আমি যেখানে দেখাই। তো এসে দেখি যে রুমে তালা দেওয়া আছে। তো আমি অভ্যর্থনা জিজ্ঞেস করলাম। ওনারা বলল যে আজকে সরকারি বন্ধ। কিসের বন্ধ আমি জানি না। আজকে সকাল সকাল ভাবছি যে হসপিটালে চলে গিয়ে ডাক্তার দেখে চলে আসব। কিন্তু না, আজকে দেখি যে বন্ধ। তো আর কি করব, চলে যাব এখন। তো ভাবতেছি যেহেতু আসছি এই মুহূর্তে চলে যাব, শরীরটা একটু ভালো লাগতেছে না। তো ভাবলাম একটু বসে আগে একটু রেস্ট করি, তারপর আস্তে ধীরে যাব। তো এখানে একটু বসেছিলাম, একটু গার্ডেন আছে, ছোট্ট একটা গার্ডেন। এখানে দেশীয় কিছু ফলের গাছ আছে আর কিছু ফুলের গাছ। তো বসে আছিলাম, একটু বাতাসের দিকে ভালোই লাগতেছে। তো একটু রেস্ট করে চলে যাব যেহেতু। তো এটা হচ্ছে একটা, আমার কাছে মনে হয় এটা একটা জবা ফুল। আমি যেহেতু একটু ফুল কম চিনি। এটা হচ্ছে গোলাপি জবা, আবার একটা আছে হলুদ জবা। তা আমি এগুলো একটু ভিডিও করে নিলাম। আর আশেপাশের লোকজন তো তাকাই আছে। আমারও খুব খারাপ লাগতেছে, লজ্জা লাগতেছিল। তারপর আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও করতেছি। পুরোটা আমি ভিডিও করতে পারি নাই, ভিডিও করিও নাই। তো এখন আমি চলে যাব, বাসায় চলে যাব। কারণ বাসায় গিয়ে রান্না করতে হবে। তো বাসায় এসে আমি কি করব, বাসায় বাজার নাই। তো ভাবলাম যে দুপুরবেলা কি খাবো, একটু খিচুড়ি করে নিই। খিচুড়ি ডিম ভাজি করে নিব। তো আমি এখানে ডাল আর 4 রকমের ডাল আর চাল নিয়ে নিছি। তো আমি একটু করব, ফাঁকে একটু নাস্তাও বানাই ফেলতেছি। একটু আলুর দম বানাবো। তো চুলায় আমি আলুর দম বসাই দিছি। এই ফাঁকে আমি এগুলো রেডি করতেছি, চাল ডাল ধুয়ে। আর এখানে দেখেন ওকে আমি আলুর দম বানিয়ে দিয়ে দিছি, ও খাইতেছে। তো এখানে আমি চুলাতে চলে আসলাম। আর এক হাতে মোবাইল ধরতেছি আর এক হাতে রান্না করতেছি। আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে সব কিছু, আর মোবাইল সেটিং করি নাই, এভাবে এক হাতে ধরে ধরে করতেছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন। তো আপনারা দেখতে পারতেছেন আমি রান্না করতেছি, কারণ এখানে আপনাদেরকে আলাদা করে কিছু বলা হয় নাই। কারণ এখানে আমি যেটা রান্না করতেছি সব রেগুলার মশলা দিয়ে রান্না করতেছি। আলাদা কোনো মশলা আমি অ্যাড করি নাই। এখানে হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলোই দেওয়া হয়েছে। তো আমি এটাতে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত বলক না আসে। আর ঢাকনা তুলে মাঝে মাঝে আমি হালকাভাবে একটু নেড়ে দেবো। তো বলক চলে আসার পর আমি একটু নাড়াচাড়া করে দেবো। বেশি নাড়াচাড়া করব না, কারণ ভেঙে যাবে। আমি এগুলো একটু আস্ত রাখার চেষ্টা করব।
তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি খুবই শর্টকাট আপনাদের সাথে শেয়ার করলাম। আমি দুপুরবেলা খাবার খাইতেছি। দুপুরবেলা খাবার খাওয়ার পর আমরা বিকালে আবার বাজার করতে হবে, যেহেতু বাসায় কিছু নাই রান্নাবান্না করার জন্য। আজকে আপাতত দুপুরবেলা খিচুড়ি দিয়ে চালিয়ে নিছি। তো বিকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি যে একটু বেশি অন্ধকার হয়ে যাইতেছে, বৃষ্টির ভাব, বৃষ্টি আসার ভাব, মনে হয় যে বৃষ্টি আসবে। তো এখন আমরা চলে যাব বাজারে। আর বৃষ্টির আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছে, সেজন্য আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো চলে আসলাম বাজারে, দেখি কি কি নেওয়া যায়। তো বাজারে আসার পর নিয়ে নিলাম কাঁকরোল, তারপরে নিয়ে নিলাম 2টি লাল শাক, বাবা 15 টাকা করে না ভাই, 15 টাকা 2 আড়ি 30 টাকা লইলে এই 2টি লাল শাক 40 টাকা দিয়ে নেওয়া হয়েছে, এক আটি 20 টাকা করে। বাজারে জিনিসপত্রের যা দাম। কত করে? কত করে? 5টা ডাটা নাকি 20 টাকা, 5টাও না মনে হয়, এখানে 4টা আছে, একটা ভালো। তো আমি এদিকে দেখতেছিলাম রসুন, তো এখান থেকে নিয়ে নিব ভেন্ডি আর মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া 30 টাকাতে নিয়ে নিছি, এক্সের কুমড়া পাশের দোকান থেকে এখানে 20 টাকা বলতেছে, আমি 30 টাকাতে নিয়ে নিছি। যাই হোক, কোনো ব্যাপার না। তো ভেন্ডি নিয়ে নিলাম, হাফ কেজি ভেন্ডি, 80 টাকা কেজি ভেন্ডি। এখন যাই তরকারি ধরা হয় না কেন 80, 90, 100 এরকমভাবে চলতে আছে। তো বরবটি নিয়ে নিলাম, 1 কেজি বরবটি নিলাম। বাজার করা মোটামুটি শেষ, তো এখন বাসায় চলে যাব। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।